নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপে নাড়ু। তো কথাটা শুনে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে এর আগে তো আমরা নারকেল নাড়ু, সুজির নাড়ু, তিলের নাড়ু এরকম অন্যান্য অনেক নাড়ু খেয়েছি, তবে কাঁচা পেঁপে নাড়ু তো খাইনি। তো হ্যাঁ বন্ধুরা, আজকের আমি একদমই সহজ পদ্ধতিতে মাত্র দুটো উপকরণে খুব কম সময়ের মধ্যে এই নাড়ুটা বানিয়ে দেখাবো। আর এই নাড়ুটা খেতে এতটাই ভালো লাগে যে বাড়িতে একবার বানালে বাড়িতে বাচ্চা থেকে বড় সকলের মধ্যে কাড়াকাড়ি লেগে যাবে। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব, আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। পেঁপে এমনই একটা সবজি যেটা কিন্তু বছরের সব সময় সব সিজনেই কম বেশি পাওয়া যায়, তবে বর্ষাকালের এই সময়টাতে গাছে একটু বেশি পরিমাণে ধরে থাকে। তো আমাদের গাছ থেকে দুটো পেঁপে নিয়ে চলে এসেছি, একেবারে মাঝারি সাইজ রয়েছে, খুব বেশি বড় না আবার খুব ছোট না। তো যে কোনো পেঁপে নিলেই হবে, সে একটা যদি নেন তো বড় সাইজের পেঁপে নিলে হবে, আবার ছোটো ছোটো নিলে হবে। মোট কথা পেঁপেটা যেন কাঁচা হয়। তো এবার পেঁপেটাকে আমি কেটে নেব। সদ্য গাছ থেকে পেরে নিয়ে এসেছি, তাই আটা কিন্তু ভর্তি হয়েই রয়েছে। এই রকম একেবারে কাঁচা পেঁপেটা নিতে হবে। ছোট ছোট টুকরো করে নিচ্ছে। এবারে এর গায়ের খোসাটাকে ছাড়িয়ে নেব আর ভেতরে এই দানার অংশটাকে পরিষ্কার করে নেব। পেঁপের গায়ের এই যে ওপরের সবুজ অংশটা যেন না থাকে, একটু ভালো করেই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। বটি দিয়ে ছাড়ালেও হবে। খোসা ছাড়িয়ে পেঁপে পরিষ্কার করে নিয়েছি, এবার কেটে নেব। তার জন্য এখানে বড় ছিদ্রযুক্ত গ্রেটার নিয়ে নিয়েছি। একদম দেখবেন একটা ছোট গ্রেটার হয়, যার মানে ছিদ্রগুলো খুবই ছোট হয়, একদম মিহি হয়ে যাবে পেঁপেগুলো কাটলে। ওই গ্রেটারটা দিয়ে না কেটে আপনারা এরকম একটু বড় ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে পেঁপেটা কাটবেন, তাহলে পেঁপেটা কিন্তু ঝুড়ি ঝুড়ি হয়ে পড়বে। আর চাইলেই আপনারা ছুরি কিংবা বটি দিয়েও কেটে নিতে পারেন, তবে যত সরু করে কাটবেন ততই ভালো। জাস্ট ওপর থেকে নিচে একবার এইভাবে টান দেবো, ওপর নিচ বারবার টান দেবো না। তাহলে কি হবে, পেঁপেগুলো একদম মানে একই মাপের হবে আর সুন্দরভাবে কাটা হবে, একেবারে ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে। শুধু এরকম ওপর থেকে নিচের দিকে একবার টেনে দেবে। এই দেখুন পেঁপের ঝুড়িগুলো দেখুন, এই রকম লম্বা লম্বা গোটা গোটা থাকবে। পেঁপেটা গ্রেট করার পরে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ পেঁপের যে আঠাটা থাকে একটু পিচ্ছিল টাইপের হয়, কষ থাকে, তার জন্য দুই একবার ভালো করে ধুয়ে নেব। আমি পাথরেই গ্রেট করে নিচ্ছি। পেঁপে গাছ কিন্তু সবার বাড়িতেই কম বেশি থাকে, না থাকলেও বাজারে কিনতে পাওয়া যায়, দাম খুব একটা বেশি না। আর পেঁপে দেখবেন সব বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করে না, তো রান্না করে দিলে ওরা যখন না খাবে ঠিক এইভাবে একবার নাড়ু বানিয়ে বাড়িতে দেবেন, দেখবেন ওরা খুব খুশি হয়ে খেয়ে নেবে। আর নাড়ুটা বানানোর পর বোঝাই যাবে না যে নাড়ুটা কী দিয়ে বানানো হয়েছে। সমস্ত পেঁপেটা গ্রেট করে নিয়েছি, ঠিক এরকমই হয়েছে। তো এবার আমি গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, জলে পেঁপেটা দিয়ে ভালো করে ধুয়ে নেব। পেঁপের যে আটাগুলো থাকে, আটাগুলোকে ভালো করে এইভাবে নেড়ে নেড়ে ধুয়ে নেব, তাহলে পিচ্ছিল ভাবটা থাকবে না। পেঁপে তো ধুয়ে নিয়েছি, এবার পেঁপেটাকে ঠিক এইভাবে চিপে তুলে নেব, যাতে পেঁপের গায়ে আর জল না থাকে। যতটা জলটা এইভাবে চিপে বের করে দেওয়া যায়, ঠিক সেইভাবেই জলটাকে এইভাবে চিপে নিতে হবে। এই দেখুন একেবারে ঝরঝরে পেঁপেটাই নিয়ে নিচ্ছি। যত জল কম থাকবে ততই ভালো।
জেলে নিয়েছি, কারণ পেঁপেগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি জলটা একটু মেপেই দিচ্ছি। এই বাটির 1 বাটি দিচ্ছি, অর্থাৎ একটু কম করেই জল দিতে হবে, খুব বেশি জল দিয়ে ভাবানোর দরকার নেই। এবার ওই জলের মধ্যে আমি পেঁপের পরিমাণ অনুযায়ী অল্প করে স্বাদ মতো লবণ দিয়ে দেব, যাতে পেঁপের মধ্যে খুব সুন্দরভাবে লবণটা ঢুকে যায়। এবার গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দেব। পেঁপের পরিমাণ অনুযায়ী জল কিন্তু আমি কমই দিয়েছি, দেখলে বুঝতে পারবেন। একদম জল না দিলে, শুধু যদি পেঁপে আমি কড়াইতে দিয়ে ভাবাতে যাই, সেক্ষেত্রে কিন্তু কড়াইতে লেগে যাবে। তো অল্প জল দিলে আর লাগার ভয় থাকবে না। তো এবার আমি চাপা দিয়ে দেবো, আর চাপা দিয়ে কিন্তু ঘড়ি ধরে গুনে গুনে 10 মিনিটই জাল দিতে হবে। খুব বেশি জাল দিলে পেঁপেগুলো একদম ওভারকুক হয়ে গলে যাবে, আবার কিন্তু কম জাল দিলে পেঁপেগুলো সেদ্ধ হবে না, অর্থাৎ ভাবানো হবে না, একেবারে শক্ত শক্ত হয়ে থাকবে। তো 10 মিনিট আমি জাল দেবো। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখব। এই দেখুন কীরকমভাবে সেদ্ধটা হয়েছে। হাত দিয়ে এইভাবে চাপ দিলে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারে গলে যায়নি। তো ঠিক এরকম করে নিতে হবে। এবার আমি নিচে নামিয়ে নেব। আর পেঁপে থেকেও কিন্তু জল বেরিয়েছে। এই দেখো, আমি যে জল দিয়েছিলাম তার সাথে সাথে পেঁপে থেকেও জল বেরিয়েছে খানিকটা। এবার ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির সাহায্যে পেঁপে থেকে জলটাকে বের করে দিতে হবে, একদম ছেঁকে। তো এইভাবে চামচ দিয়ে ওপর থেকে চাপ দেবো, আর বাকি যে জলটা রয়েছে এইভাবে ছেঁকে নেব। যেহেতু গরম তাই হাত দিয়ে চাপছি না, না হলে হাত দিয়েই চেপে নিতাম। আর পেঁপেটাকে কিন্তু একটু মেপেই নিতে হবে। তো আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে করে মেপে নেব, তাহলে কি হবে, পরবর্তী উপকরণটা দিতে কিন্তু খুব সুবিধা হবে। পেঁপে থেকে চিপে চিপে জলটা বের করে দিয়েছি, দেওয়ার ফলে পেঁপেটা কিন্তু এই যে বাটিটা নিয়েছি এই বাটির 1 বাটি হয়েছে। তো এটা মেপে নিলাম। এবার পেঁপেটাকে আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি, কারণ আমি যে চিনি বা মিষ্টিটা ব্যবহার করব সেটা কিন্তু এই বাটিটা মেপেই নেব। আবারও আমি উনানটা জেলে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দেবো চিনি। তো মিষ্টির জন্য আমি এখানে চিনি নিয়েছি, তবে নাড়ুটা শুধু খেতে ভালো লাগবে না, দেখতে ভালো লাগার জন্য একটা সুন্দর কালার আনবো নাড়ুর মধ্যে। তো সেই জন্য চিনিটাকে প্রথমে ক্যারামেল করে নেব। তো কড়াটা কিন্তু একদমই শুকনো রয়েছে, উনানে বসিয়ে রেখেছিলাম, একটু গরম হয়ে গেছে। এবার এই চিনিটা আমি কড়াইতে দিয়ে দেবো। এবার মাপটা বলি, এই বাটির মাপে যেহেতু 1 বাটি পেঁপে হয়েছিল, তাই আমি এই বাটির মাপে হাফ বাটি নিয়েছি চিনি, অর্থাৎ পেঁপেটা যে পরিমাণে হবে তার অর্ধেক পরিমাণে নিয়ে নিতে হবে চিনি। পুরো চিনিটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার মাঝখান বরাবর খুব অল্প একটু 2 চামচের মতো জল দেব, বেশি জল না, জাস্ট এরকম অল্প একটু 2 চামচ জল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা এলাচ আর একটা দারুচিনির টুকরো। তো এবার আমি জাল দেব, কিন্তু এখন আমি চিনিটাকে নাড়বো না। একটা সাইড দিয়ে যখন এরকম একটা মিষ্টির রং চলে আসবে লালচে কালারে, ঠিক তখনই কিন্তু চিনিটাকে নেড়ে দিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে পুরো চিনিটাই গলে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে। ক্যারামেলের মধ্যে সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এই সময় খুব বেশি জাল দেওয়ার দরকার নেই, এই যে চিনিটা গলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই কালারটা চলে আসবে। আর খুব বেশি জাল দিয়ে আরও ডিপ কালার আনতে গেলে তখন ক্যারামেলটা পুড়ে যাবে, তখন কিন্তু নাড়ুটা খেতে তেতো লাগবে। ঠিক এই সময় পেঁপেটাকে দিয়ে দিতে হবে। পুরো পেঁপেটা দিয়ে দিলাম। এবার এইভাবে নাড়তে হবে। ঠিক ততক্ষণই নাড়বো যতক্ষণ না পর্যন্ত নাড়ুর পাকটা আসছে। তো রসটা কতটা শুকিয়ে এসেছে দেখুন, নিচে আর নেই, যা লেগে রয়েছে পেঁপের মধ্যেই লেগে রয়েছে। তো এবারে আমি এইভাবে হাত দিয়ে অর্থাৎ খুন্তি দিয়ে নেড়ে নেড়ে সুন্দর করে আরেকটু শুকিয়ে নেব, কারণ যতক্ষণ না পর্যন্ত নাড়ুর একটা ডলা পাক আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মানে রসটাকে শুকিয়ে নিতে হবে। কালারটা দেখছেন কত সুন্দর এসছে, মানে ক্যারামেলটা করেছিলাম বলেই কিন্তু এত সুন্দর একটা কালার এসছে।
তো যদি ক্যারামেল না করতাম, সরাসরি চিনি আর পেঁপে একসাথেই দিয়ে দিতাম, সেক্ষেত্রে কিন্তু যে নাড়ুটা বানাতাম তার কালারটা এত সুন্দর হতো না, ওরকম সাদাটে হয়ে থাকতো। তো আপনারা চাইলে ওরকমভাবেও করে নিতে পারেন। আর যদি এরকম একটা মিষ্টি কালার আনতে চান, সেক্ষেত্রে কিন্তু একটু চিনিটাকে ক্যারামেল করে নেবেন, তাহলে দেখবেন এরকম একটা সুন্দর কালার চলে আসবে। তাহলে নাড়ুর জন্য মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার তো আরও যত ঠান্ডা হবে আরও কিন্তু একটু শুকনো শুকনো হয়ে যাবে। তো সেজন্য এবার আমি একটা থালাতে করে নামিয়ে নিচ্ছি, নিয়ে হালকা ঠান্ডা করে নেব। নাড়ুগুলো এবার বানিয়ে নেব, তার জন্য হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। নাড়ুগুলোকে খুব বেশি বড় সাইজের করব না, আবার খুব বেশি ছোট সাইজের করব না। আর একটু গরম থাকতে থাকতে যদি পাকটা এইভাবে দিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসবে। ঠিক হাত দিয়ে এইভাবে সুন্দর করে চেপে গোল শেপে নিয়ে আসতে হবে। একটা নাড়ু আমার তৈরি হয়ে গেল। দেখুন এই নাড়ুটাকে দেখে কিন্তু চেনাই যাচ্ছে না যে নাড়ুটা কি দিয়ে বানানো হয়েছে। কত সুন্দর নাড়ুর শেপটা চলে এসেছে। তো মাপগুলো একদম কিন্তু ঠিকঠাকই রাখবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট নাড়ু কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো সবগুলো পেঁপের নাড়ু আমি বানিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন পেঁপের নাড়ুটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন যে কোনো দিন যে কোনো সময়ে আপনারা ঝটপটভাবে এই পেঁপের নাড়ুটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, এবং বাড়িতে বানিয়ে যাকেই খাওয়াবেন সেই খুশি হয়ে যাবে। আর একবার বাড়িতে এইরকম পদ্ধতিতে নাড়ু বানালে অন্য কোনো নাড়ু বানাতে ইচ্ছাও হবে না, আর অন্য কোনো নাড়ুর থেকে এই নাড়ুটা খেতেও কিন্তু অনেক গুণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই পেঁপের নাড়ুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।